নিশিপুর গ্রামটি বাংলার একটি প্রত্যন্ত অঞ্চল। গ্রামের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। দিঘি, সবুজ মাঠ আর শতবর্ষী বটগাছ। তবে এই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে ছিল এক রহস্য। গ্রামের মানুষজন দিনের বেলা যতটা সরল ও নির্ভীক ছিল, রাতের বেলা ততটাই আতঙ্কিত। কারণ নিশিপুরের দিঘির পাড়ের সেই বটগাছটি ছিল অভিশপ্ত। কথিত আছে, প্রতি রাতে বটগাছের নিচ থেকে এক নারী কণ্ঠ ভেসে আসে। কেউ কেউ তাকে নিশি বলে ডাকে। গ্রামের বয়স্করা বলতেন, নিশি যাকে ডাকবে সে আর ফিরবে না। কিন্তু মিতুল সদ্য শহর থেকে গ্রামে আসা শিক্ষিত তরুণ এসব কথাকে একেবারেই বিশ্বাস করত না। মিতুলের গ্রামের বাড়ি এই দিঘির পাশেই। শহরে পড়াশোনা করতে করতে গ্রামীণ পরিবেশে তার মন কখনোই ভরত না। তবে ছুটিতে গ্রামে ফিরলে গ্রামের গল্প গাথা তাকে বেশ কৌতূহলী করে তুলত। এবারের ছুটিতে মিতুল ঠিক করল, এই নিশির ডাক রহস্যের আসল সত্য সে বের করবে। মিতুল তার ছোটবেলার বন্ধু রাকিবের কাছে শুনল, গ্রামে নাকি কয়েকজন নিখোঁজ হয়েছে। তারা সবাই নিশির ডাক শুনে গিয়েছিল। রাকিব বলল, ভাই, এদিকে রাতের বেলা যাস না। দিঘির পাড়ে গেলে নিশি তোকে ধরে নিয়ে যাবে। মিতুল হেসে বলল, তুই এখনো এসব কুসংস্কার মানিস? আমি নিজে দেখব আসল ঘটনাটা কি। রাকিব ভয় পেল। সে জোর করে মিতুলকে বাধা দিতে চাইল, কিন্তু মিতুল তাকে পাত্তা দিল না। রাত 12টার দিকে মিতুল টর্চ লাইট নিয়ে বের হলো। পুরো গ্রাম তখন ঘুমিয়ে। কেবল ঝিঝি পোকার আওয়াজ আর দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। দিঘির পাড়ে এসে মিতুল একদম চুপ হয়ে দাঁড়ালো। বাতাসে এক ধরনের ভয়ানক ঠান্ডা ছিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক নারীর কান্নার আওয়াজ। মিতুল কানে শুনতে ভুল করেনি। আওয়াজটি বটগাছের দিক থেকেই আসছিল। মিতুল সাহস করে এগিয়ে গেল। বটগাছের নিচে এসে সে যা দেখল তাতে তার শরীর শিউরে উঠল। সেখানে একটি সাদা শাড়ি পরা মেয়েকে বসে থাকতে দেখা গেল। তার মুখ ঝাপসা আর চোখ দুটি জ্বলজ্বল করছে। নারীটি মিতুলের দিকে তাকিয়ে বলল, তুমি কেন এখানে এসেছো? ফিরে যাও। মিতুল কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলল, তুমি কে? এখানে কি করছো? নারীটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এই দিঘির অভিশপ্ত আত্মা। আমাকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। মিতুল জানতে চাইল, তোমাকে কেন হত্যা করা হয়েছিল? নারীটি বলল, আমি ভালোবাসতাম, কিন্তু সমাজ আমাদের সেই ভালোবাসা মেনে নেয়নি। আমার পরিবার আর সমাজপতিরা মিলে আমাকে এই দিঘির জলে ডুবিয়ে মেরেছিল। মিতুল আরও জানতে চাইলে নারীটি বলল, আমার প্রতিশোধের সময় এসেছে। যারা আমাকে হত্যা করেছিল তাদের বংশধর এখনও এই গ্রামে আছে। তাদের একজনের জীবন নিতে পারলেই আমি মুক্তি পাব। মিতুল এই কথা শুনে চুপ হয়ে গেল। সে ভাবতে লাগলো, এ কাজ কি ন্যায়সঙ্গত হবে? নিশির মুক্তি দিতে গেলে আরেকটি জীবন নিতে হবে। কিন্তু যদি সে কিছু না করে তাহলে নিশি তাকে ছাড়বে না। পরদিন সকালে মিতুল রাকিবকে সব খুলে বলল। রাকিবও ভয় পেয়ে গেল। সে বলল, তুই এ ব্যাপারে জড়াবি না। নিশি যেটা চায় সেটা দিতেই হবে, না হলে গ্রামে আবার খারাপ কিছু ঘটবে। মিতুল গ্রাম প্রধানের বাড়ি গেল, কারণ গ্রাম প্রধানের পরিবারেই এই হত্যার পেছনে ছিল বলে নিশি জানিয়েছিল। গ্রাম প্রধানের নাতি আরিফ মিতুলের বন্ধু। আরিফ এসব কথা শুনে বলল, আমাদের পরিবার কেন দোষী হবে? আমরা তো কখনো এমন কাজ করিনি। মিতুল বলল, তোর পরিবার যদি সত্যি দোষী হয়
তাহলে এর মাসুল তোদের দিতেই হবে। আরিফ ভয় পেয়ে গেল, কিন্তু সে বলল, তুই নিশির কাছে আমার নাম বলিস না, আমি এ ব্যাপারে কিছু জানি না। রাতে মিতুল আর আরিফ একসঙ্গে দিঘির পাড়ে গেল। নিশি আবার বটগাছের নিচে হাজির হলো। তার চোখে প্রতিশোধের আগুন। সে বলল, আমার ন্যায় চাই, আমাকে হত্যা করা হয়েছে, আজ আমার প্রতিশোধের দিন। মিতুল বলল, তোমার প্রতিশোধ নেওয়া কি ন্যায় হবে? তোমার কারণে আরেকজনের জীবন চলে যাবে। নিশি চিৎকার করে বলল, তুমি আমাকে বাধা দেবে না, না হলে তুমি নিজেই মারা যাবে। মিতুল বুঝল তাকে কিছু একটা করতেই হবে। সে গ্রামের পুরোহিতদের কাছে গিয়ে সাহায্য চাইল। পুরোহিত বললেন, এই আত্মাকে মুক্তি দিতে হলে পবিত্র প্রার্থনা করতে হবে, তবে এই প্রক্রিয়া ঝুঁকি আছে। আত্মা যদি প্রতিশোধ না পায় তাহলে আরও ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। পরদিন রাতে পুরোহিত, মিতুল আর আরিফ মিলে দিঘির পাড়ে গেল। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন। নিশি চিৎকার করে উঠল, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। নিশি বলল, তোমরা আমাকে প্রতিশোধ নিতে দাও, আমি শান্তি পাবো তাহলে। মিতুল বলল, তুমি অন্যের ক্ষতি করে শান্তি পাবে না, আমি তোমার ভালোবাসার গল্প সবাইকে জানাবো, তোমার জন্য আমরা এই জায়গাকে পবিত্র করব। নিশির কান্না থেমে গেল। সে বলল, আমার সত্য সবার সামনে প্রকাশ করার জন্য ধন্যবাদ, আমি শান্তি পেলাম। তারপরেই নিশি ধীরে ধীরে মিলিয়ে গেল। নিশির মুক্তির পর গ্রামবাসী দিঘির পাড়ে একটি পবিত্র মন্দির স্থাপন করল। তারা ঠিক করল, আর কোনো নারীর প্রতি অন্যায় হলে তারা সবাই মিলে তার পাশে দাঁড়াবে। মিতুলের মনেও শান্তি এলো, কারণ সে সত্যের পথেই ছিল।